এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এই সংগঠনের উদ্যোগে আমরা ধারাবাহিকভাবে গত অক্টোবর মাসে এলআইসি কর্তৃক ঘোষিত আইআরডি এর কিছু যে পরিকল্পনা তারা করেছেন এবং যে ঘোষণা তারা দিয়েছেন সেই ঘোষণায় আমরা দেখেছি যে প্রকৃতপক্ষে এলআইসির যে 12 লক্ষ এজেন্ট যারা মাঠে কাজ করছে এবং এলআইসিকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে এলআইসি জাতীয়করণের পর থেকে, তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলো গেছে এবং তাদের পক্ষে এই সিদ্ধান্তগুলো নিয়ে আসার জন্য এর বিরুদ্ধে আমরা লাগাতার লড়াই করছি। এবং আজকে আমাদের রাজ্য কমিটির মিটিং হয়, সেই মিটিং থেকে আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি যে এর বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল তার সঙ্গে নতুন করে আমরা যুক্ত করেছি। যে আপনারা দেখেছেন যে গত শনিবার আমাদের যে বাজেট প্লেস হয়েছে, সেই বাজেটে আমাদের দেশে বীমা ক্ষেত্রের মধ্যে আমরা দেখেছিলাম পর্যায়ক্রমে 2015 সাল থেকে শুরু হয়েছিল, 2021 সালে এসে বীমা ক্ষেত্রে 74% বিদেশি বিনিয়োগ করেছে। এবার কার বাজেটে আমরা যেটা দেখলাম 100% বিদেশি বিনিয়োগের জন্য বীমা ক্ষেত্রকে তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। আমরা আমাদের দেশের যে বায়োডাটা, সেই বায়োডাটা থেকে আমরা দেখেছি যেখানে এলআইসির মতো অর্গানাইজেশন, আরো কিছু অর্গানাইজেশন দেশীয় ক্ষেত্রে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং শুধু তা না, এলআইসি গোটা পৃথিবীর মধ্যে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেই কোম্পানির মধ্যে দ্য বেস্ট কোম্পানি হিসেবে চিহ্নিত হয়েছে তার পারফরমেন্স, তার কাজকর্ম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এলআইসি তার যে কাজ, সেই কাজে এজেন্ট এবং তার অফিস মেনটেন করেও সরকারকে একটা লভ্যাংশ দেয় এবং এই লভ্যাংশের অতিরিক্ত সরকারকে বিভিন্ন সময় অনুদান দেয়। এবং বিশেষত সরকার যে সমস্ত ক্ষেত্রে তার পুঁজি বিনিয়োগের জন্য পুঁজি পায় না, সেখানে এলআইসি হচ্ছে অন্যতম পুঁজি সাপ্লাইয়ের গ্যারান্টার। আজকে এই ধরনের একটি ক্ষেত্রকে আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগের নামে 100% কার্যত ছেড়ে দেওয়া হচ্ছে, যে আমাদের দেশের বিদেশি হাতে 100% ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে আমরা বলতে চাইছি যে আমাদের দেশের একটার পর একটা ক্ষেত্র যে বিক্রি করছে, আজকে বীমা ক্ষেত্রকেও বিদেশি হাতে বিক্রি করবার জন্য সরকারের এই সিদ্ধান্ত, এটা কোনোভাবে মান্যতা দেওয়া যায় না, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং 11ই ফেব্রুয়ারি দিল্লি পার্লামেন্টের সামনে আইআরডি এর ঘোষিত সিদ্ধান্ত আমাদের কমিশন কমিয়ে দেওয়া, আমাদের ক্লবেক পদ্ধতি উইথড্র করা এবং সাথে সাথে হচ্ছে আমাদের এজেন্টদের জন্য যারা আছেন তাদের পেনশনের ব্যবস্থা করা, তাদের গ্র্যাচুইটির ব্যবস্থা করা, এই যে বিষয়গুলো আমাদের ছিল সেই বিষয়গুলোতে আমরা লড়াই জারি রেখেছিলাম, লড়াই আমরা করব। আমরা ত্রিপুরা থেকে টোটাল 50 জন প্রতিনিধি আমরা দিল্লিতে পার্লামেন্টে অবস্থান করব 11ই মার্চ, এবং তার সঙ্গে এখন নতুনভাবে যুক্ত হয়েছে বিদেশি। এবং আমরা অনুরোধ করছি সারা রাজ্যে এবং সারা দেশের সমস্ত অংশের মানুষের কাছে, এলআইসির এজেন্ট শুধু না, কার্যত দেশের সম্পদ ক্ষতি হবে, দেশের বেসরকারি ক্ষেত্রকে উৎসাহিত করা হবে এবং কার্যত আমাদের দেশের যে সরকারি আধা সরকারি সংস্থা হিসেবে এলআইসির যে সুনাম, সেই সুনাম আমরা দেখি আজকে বিদেশির হাতে ছেড়ে দেওয়ার যে ব্যবস্থা হয়েছে তার বিরুদ্ধে বৃহত্তর লড়াই করা ছাড়া কোনো বিকল্প নেই। সমস্ত অংশের মানুষ যেন এই লড়াইতে এগিয়ে আসেন, এই আহ্বান আমরা রাখছি।